হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমাদের যাইবে গো তরি। হাতে কাজ করুন আর মুখে নাম করুন। সকালবেলা মা মায়াবতী হাতে কাজ করছে আর মুখে নাম বলছে। মায়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই গাইবো, আমরাও সবাই বলবো। মা মায়াবতী বলছে শোনো, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ 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 গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে লইলে নাম পূর্ণ হয় মনস্কাম। প্রভাতে লভিলে নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে লইলে নাম পূর্ণ হয় মনস্কাম। প্রভাতে লভিলে নাম পূর্ণ হয় মনস্কার। আর হয় শরীর সুঠাম রে। আর প্রভাতে লভিলে নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে লভিলে নাম পূর্ণ হবে মনস্কাম। আর হবে শরীর সুঠাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। ও মাইরা বাবারা যারা আছেন, গানটা তো আপনাদের মুখস্থ নাকি? এগুলো তো আর বলতে হয় না। সবাই মনে বলুন, সবাই হাতে তালি দিয়ে বলুন, এতে আপনাদের ভিতরে কাজ হবে। সবাই হাতে তালি দিয়ে বলুন, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। ভজিলে গৌরাঙ্গ জপিলে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া। নচিয়া নচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা বাবা, মা সকালবেলায় এইভাবে মা গোবিন্দের নাম করে ঘরের কাজ ছাড়ে। আর মায়ের গর্ভে সন্তান, মা হরিনাম করে, মায়ের গর্ভে সন্তান সেও হরিনাম শোনে। ভক্তমণি ভক্তিমতী মা, এই জগতে মায়েরা যেমন শিক্ষা দেবেন, অপরাধ নেবেন না, কথাটা অপ্রিয় হলেও সত্য। মায়েরা যেমন শিক্ষা দেবেন সন্তান কিন্তু তেমন শিক্ষা পাবে মা। কিঞ্চিত তো বাবা মার শিক্ষা তো নিতেই হয়। শিক্ষা না নিলে সন্তান বড় হবে কি করে, শিখবে কি করে? আস্তে আস্তে মায়েরা, আমি বলছি প্রসাদ খাবে খান, আওয়াজ বেশি করবেন না। প্রসাদ তো মুখে খাবেন, কথা বেশি বলবেন না।
এখন ভক্তমণি ভক্তিমতী মা কেন বললাম যে মায়েরা যেমন আচরণ করবে সন্তান তেমন ভালো হবে। এই যে আপনারা হরিবাসরে এসেছেন মা, সাথে ছোট্ট ছেলে মেয়ে এনেছেন তো, যাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে আপনারা এনেছেন। দেখুন এই বাচ্চারা হরিনাম বুঝুক আর না বুঝুক, এরা যে বসে আছে, এদের যে কানের মধ্য দিয়ে হরিনাম ভিতরে প্রবেশ করছে, এতে কিন্তু এদের কাজ হয়ে যাচ্ছে। কেন? নববিধার ভক্তির মধ্যে, অর্থাৎ ভক্তির 9টা অংশ, তার মধ্যে প্রথম হলো শ্রবণং, শোনা। শ্রবণং, কীর্তনং, শরণং, পাদসেবনং, বন্দনং, অর্চ, দাস্য, সখ্য, আত্মনিবেদনা। এই নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শোনা। এই যে আপনারা মন দিয়ে শুনছেন, প্রথম কাজ কিন্তু আপনাদের। শ্রবণং প্রথম কাজ আপনাদের, তারপরে কীর্তনং, মানে আমরা কীর্তন গাইছি, আমরা 2 নম্বরে, প্রথম স্থান আপনাদের। তাই হরিনাম যদি শুনলেও কাজ হবে। তাই প্রত্যেক হরিবাসরে মায়েরা বা বাবারা যারা আছেন, ছোট্ট ছেলে মেয়ে যাদের থাকবে, আপনারা নিয়ে যাবেন হরিবাসরে। তারা কিছু বুঝুক আর না বুঝুক, হরিনাম যে কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছে, এতেই তাদের কাজ হয়ে যাবে। কেন? তারা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেখুন। এক মা, তিনি হরিবাসরে এসেছেন, খুব মন দিয়ে শুনুন। এদিকে এক মা হরিবাসরে এসেছে, সাথে তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে এসেছে। এখন নিয়ে আসার পর মা তো মন দিয়ে হরিনাম শুনছে, শুনতে শুনতে এখন বাচ্চা ছেলে তো, এখন বাচ্চা ছেলে মন চঞ্চল হয়, কি তাই না মা? বাচ্চা ছেলে মন চঞ্চল হয় তো। এখন বাচ্চা ছেলে, মা তো মন দিয়ে হরিনাম শুনছে, বাচ্চা ছেলে তিনি তো অতটা বোঝে না। এখন বাচ্চা ছেলে বলছে, মা, ও মা, কি হয়েছে? ও মা, আমার খুব জোরে প্রস্রাব পেয়েছে, আমাকে একটু নিয়ে চলো না। মা বললে, দেখেছো, এই জন্য থেকে হরিবাসরে আনিয়ে একটুখানি হরিনাম শুনে বলে প্রস্রাব পেয়েছে। এই এত ভক্ত বসে আছে, আমি এদেরকে আবার ডিঙিয়ে তোকে নিয়ে প্রস্রাব করতে যাব? মা একটু বকাঝকা করে এখন ছোট্ট ছেলেকে নিয়ে প্রস্রাব করতে গিয়েছে। ছোট্ট ছেলে প্রস্রাব করেছে। মা বললো, শোন, এবার থেকে যখন প্রস্রাব পাবে তখন প্রস্রাব বলবি না। বললে, তাহলে ওরা বুঝে যাবে। বলবি গান পেয়েছি, তাহলে আমি বুঝে যাবো যে তোর প্রস্রাব পেয়েছি। হ্যাঁ, সংকেতে, তাহলে আমি বুঝে যাবো তোর প্রস্রাব পেয়েছি। বলে, ঠিক আছে। এই বলে এখন প্রথম দিন হরিনাম শুনে মা ছেলে দুজনে চলে গেল। দ্বিতীয় দিনে আবার ছোট্ট ছেলেকে নিয়ে মা হরিবাসরে হরিনাম শুনছে। শুনতে শুনতে এখন ছোট্ট ছেলে বলে উঠল, মা, ও মা, কি হয়েছে? ও মা, আমার খুব জোরে গান পেয়েছে। তা মা বলল, চল বাইরে থেকে ঘুরে আনি। বলে প্রস্রাব করে নিয়ে আবার ছোট্ট ছেলেকে নিয়ে বসেছে। দেখতে দেখতে ওদিন হরিনাম শেষ, মা ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পর পরের দিন মা কি করেছে, ওই ছোট্ট ছেলেকে নিজের স্বামীর কাছে রেখে এখন মা গিয়েছে বাপের বাড়ি। এখন দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে গেছে, দুপুর থেকে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা থেকে এখন ঠিক গভীর রাত 12টা-1টা বাজে। এখন ছোট্ট ছেলে বলে উঠল, বাবার কাছে আছে তো? ছোট্ট ছেলে বাবার কাছে আছে। এখন ছোট্ট ছেলে বলে উঠল, বাবা, ও বাবা, আমার খুব জোরে গান পেয়েছে। তা বাবা বলে হলো, হ্যাঁ রে, এই রাত 12টা-1টা বাজে তোর গান কে শুনবে? ও বাবা, খুব জোরে গান পেয়েছে জানো। আরে আবার কথা বলে, রাত 12টা-1টা বাজে তোর গান কে শুনবে? ও বাবা, আমি আর সহ্য করতে পারছি না, খুব জোরে গান। আবার সেই, আচ্ছা তোর এত গান করার ইচ্ছা, শোন, তুই আমার কানে আস্তে আস্তে করে গান কর, আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। তা ছেলে এমন গান করলো, বাবার কানটাই খারাপ করে দিল। বাবা বলে উঠলো, খোকারে, তুই কি গান করলি, আমার কানটাই খারাপ করে দিলি? তাহলে এটা শিখিয়েছে কে? মা শিখিয়েছে। মা যেমন শিক্ষা দেবে সন্তান তেমন শিক্ষা পাবে। তাই দেখতে দেখতে 1 মাস 2 মাস করে মায়ের গর্ভপ্রকাশ যখন বাড়তে শুরু করলো, 10 মাস 10 দিনে পর মায়ের কোল আলো করে ছোট্ট ছেলে ধরাধামে যখন নেমে এলো, তখন হলো কি, দেখো দেখো, মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। দেখো সন্তানের মুখ দর্শন করি, মায়ের আনন্দ আর ধরে না রে। সন্তানের বদন দর্শন করে আনন্দ আর
ধরে না রে। শিব সন্তানের বদন দর্শন করে মায়ের আনন্দ আর ধরে না রে। সন্তানের মুখ দর্শন করে মায়ের আনন্দ আর ধরে না রে। ছোট্ট ছেলে যখন জন্ম নিয়েছে মা এত দুঃখ কষ্টের মধ্যে, তারপর যখন ও মায়েরা আপনারা তো মা, এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পর যখন সন্তানের মুখ দেখেন সেই সব কষ্ট আর মনে থাকে 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 না। এখন মা সেই দুঃখ কষ্ট ভুলে গিয়ে ছোট্ট ছেলে যখন জন্ম নিল, দেখতে দেখতে ছোট্ট ছেলে একটা তো নাম রাখতে হবে। কি নাম রাখা হয় মা? কি নাম রাখলে ভালো হবে? পাপাই ঝাঁপাই টিপাই রাখলে ভালো হবে না? হ্যাঁ, ছেলের নাম রেখেছে পাপ আই টিপাই ঝাঁপাই, মানে পাপ ঝেপে এসে টিপে ধর, এটা একটা নাম। ছেলে যদি নাম রাখতে হয় ছেলের নাম রাখুন গৌরাঙ্গ, কৃষ্ণ, বলরাম, গোবিন্দ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম, ছেলেদের নাম রাখুন। মায়েদের যদি নাম হয় নাম রাখুন লক্ষ্মী, সীতা, কি মায়েদের নাম তো সরস্বতী, দুর্গা, কালী, মায়েদের নাম রাখুন। কেন? অনেক কথা মায়েরা, কত কথা বলবো। কেন এই নাম রাখলে কি হবে? ভাবুন কোনো মার নাম সীতা, মায়ের নাম সীতা। এখন মা বিয়ে হয়েছে 7 সমুদ্র 13 নদী পার, মানে নদীর ওপারে বিয়ে হয়েছে। এখন রাত্রেবেলা বাবার খুব শরীর খারাপ, এখন মেয়ে আসতে পারছে না নদীর ওপারে, নদীর বের খুব সমস্যা। এখন মেয়ে আসতে পারছে না, নদীর ওপারে আছে। এখন বাবার শরীর খারাপ, বাবা এই আছে তো এই নাই, কখন চলে যাবে ঠিক নাই। এখন বাবা কাঁদছে, আমার সব মেয়ে এলো রে, সবাইকে আমি মৃত্যু আগে হয়তো দেখে গেলাম, আমার সব মেয়ে এলো, কিন্তু আমার গীতাটা এলো না। ওই গীতা বলতে বলতে যদি বাবা মারা যায়, ও বাবা সারা বছর যদি না হরিনাম করে, ওই গীতা বলে মৃত্যুকালে যদি একবার সে মরতে পারে, ও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই নামগুলো একটু ঠিকঠাক করে রাখলে ভালো হয়, আমার যেটা মনে হয় মায়েরা। তাই দেখুন দেখুন আমার বাবা তিনিও একজন কীর্তনিয়া গোপাল কৃষ্ণ দাস। বাবার নাম গোপাল, আমার নাম গৌরাঙ্গ, নামের মিল আছে তো কি? হ্যাঁ হ্যাঁ। তাই দেখুন ভক্তমণি ভক্তিমতী মায়েরা, এখন ছোট্ট ছেলের একটা সুন্দর নাম রাখা হয়েছে, যার নাম হলো বিহারীলাল। ছোট্ট ছেলে দিনে দিনে বাড়তে শুরু করে। এখন মা প্রত্যেকদিন গ্রামে ভিক্ষা করে যেটুকু হয় আগে গোবিন্দের সেবা দেয়, তারপরে মা আর ছেলে দুজনে সেবা করে। এখন মা গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায়, ওই ছোট্ট ছেলেটা মায়ের সঙ্গে যায়। এখন ছোট্ট ছেলেটা একদিন লক্ষ্য করলো, গ্রামে ভিক্ষা করতে যখনই গিয়েছে গ্রামের মানুষরা মাকে কুকথা খারাপ কথা বলে। এবার মাকে যদি খারাপ কথা বলে কোনো ছেলে কি সহ্য করতে পারে? এখন ছোট্ট ছেলে 5 বছর তার বয়স, ছোট্ট ছেলে বিহারীলাল বলে উঠল, মা ও মা শোনো, তুমি গ্রামে ভিক্ষা করতে যাও, সবাই তোমার খারাপ কথা বলে, আমার সহ্য হয় না জানো, আমার বড় কষ্ট হয়। মা শোনো, কাল থেকে আর তোমার গ্রামে ভিক্ষা করতে যেতে হবে না। মা বলে হলো, খোকারে ভিক্ষা না করলে খাবি কি? আমি বলছি তোমার ভিক্ষা করতে হবে না, আমি তোমার ছেলে, আমি রোজগার করে তোমাকে খাওয়াবো। 5 বছরের ছেলে তুই কি রোজগার করবি রে বাবা? মা তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, কাল থেকে আর তুমি গ্রামে ভিক্ষা করতে যাবে না। মা বললো, খোকারে ভিক্ষা না করলে গোবিন্দের সেবা হবে না, আর গোবিন্দের সেবা না হলে আমাদেরও সেবা হবে না। তুমি প্রতিজ্ঞা করো, তারপরে আমি দেখছি কি করে সেবা হয়। মা মায়াবতী প্রতিজ্ঞা করলো, ঠিক আছে আমি প্রতিজ্ঞা করলাম, কাল থেকে আর গ্রামে ভিক্ষা করতে যাব না, প্রতিজ্ঞা করলাম। এখন ছোট্ট 5 বছরের ছেলে বিহারীলাল এখন চলেছে কোথায়? পাশের গ্রামে জমিদার বাড়িতে একটা কাজ পাওয়ার জন্য। জমিদার বাড়িতে ছুটে ছুটে চলেছে ছোট্ট ছেলে। জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু। কে? জমিদার বাবু, আমি হলাম বিহারীলাল। ও বলো কি হয়েছে? বলছি জমিদার বাবু, তোমার বাড়িতে কোনো কাজ আছে? আমাকে একটা কাজ দাও না।
আরে তুই 5 বছরের ছোট্ট ছেলে, তো দেখে তো বয়স বেশি মনে হচ্ছে না, 5 বছর 6 বছর হবে দেখে মনে হচ্ছে। তা তুই এই বয়সে কি কাজ করবি? জমিদার বাবু, আপনি যা কাজ দেবে আমি তাই করব, আপনি যা দেবেন আমি তাই করব। শোন, কাজ বলতে কিচ্ছু নাই, আমার গোয়ালে কটা গরু আছে, গরু চড়াবি? হ্যাঁ জমিদার বাবু, আমি পারি, আমি গরু চড়াতে পারি। তুমি বলো, আমি নিয়ে যাব। আচ্ছা জমিদার বাবু, আমি তো গরু চড়াবো, আমার মাসে কত করে মাইনে দেবে? জমিদার বাবু বলে বললো, খোকারে শোন, তুই গাভীগুলো চড়াবি, তোর মাসে মাইনে হলো 1 আনা। আগেকার দিনে 1 আনা প্রচুর মূল্য ছিল, ওটা এখন ভেবো না। কি 1 আনার প্রচুর মূল্য ছিল তখনকার সময়। তোর মাইনে হলো 1 আনা। ছোট্ট ছেলে বলে বললো, ঠিক আছে জমিদার বাবু, চিন্তা করতে হবে না, আমি কথা দিচ্ছি, কাল সকাল থেকে আমি এসে গাভীগুলো নিয়ে যাব মাঠে, সকালবেলা আর সন্ধ্যাবেলা এনে তোমার গোয়ালে বেঁধে দেব। এই বলে ছোট্ট ছেলে কথা দিয়ে চলে গেল মায়ের কাছে, গিয়ে বলে উঠল, মা, ওই পাশের গ্রামে জমিদার বাবু আমাকে একটা কাজ দিয়েছে। কি কাজ? এই গাভীগুলো নিয়ে প্রত্যেকদিন সকালবেলায় মাঠে গিয়ে আবার সন্ধ্যাবেলায় মাঠ থেকে এনে গোয়ালে বেঁধে দিয়ে চলে আসতে হবে, এই হলো আমার কাজ। আর মাসে মাইনে হলো 1 আনা। ও মা বলে উঠলো, খোকারে তুই আমার ছোট্ট ছেলে, তুই পারবি খোকা? হ্যাঁ মা, আমি ঠিক পেরে যাব মা, তো তোমার চিন্তা করতে না, আমি ঠিক পেরে যাব। দেখতে দেখতে পরের দিন সকাল হয়েছে, ছোট্ট ছেলে গাভীগুলো নিয়ে চলে গেছে মাঠে। সকালবেলা মাঠে নিয়ে গেছে আসতে, আর সন্ধ্যাবেলা যখন হয়েছে গাভীগুলো নিয়ে গলে বেঁধে রেখে দিয়েছে, দিয়ে ঘরে চলে এসেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যায়। একদিন হয়েছে কি জানো মা, ওই যে রাস্তা দিয়ে যায় প্রত্যেকদিন সেই রাস্তা দিয়ে গিয়েছে, যাওয়ার সময় ঠিক গিয়েছে, কিন্তু আসার সময় হঠাৎ দেখতে পেল কি, এই আপনাদের মতো প্রচুর ভক্তের আগমন হয়েছে। এই আপনারা যেমন বসে আছেন হরিনাম শুনছেন, প্রচুর ভক্তের আগমন হয়েছে। এমন সময় ওই ছোট্ট ছেলে গাভীগুলোকে বলল, গাভী রে, তোরা আজকে গোয়ালে চলে যা, এখানে এত ভক্তের ভিড় কেন, আমরা একটু দেখি। আমরা গ্রাম বাংলা মানুষ, যাদের বাড়িতে গাভী বা গরু আছে, আপনি এক রাস্তা দিয়ে প্রতিদিন নিয়ে গেলে ওকে আর বলতে হবে না, ছেড়ে দিলে ও আপন ইচ্ছায় গোয়ালে চলে যাবে। গাভীগুলোকে ছেড়ে দিয়েছে, গাভীগুলো আপন ইচ্ছায় গোয়ালের দিকে আসছে। আর ওই ছোট্ট ছেলে, এই এতগুলো ভক্ত আছে, ওই ভক্তর মাঝখানে ভাবলো এখানে কি হচ্ছে দেখি, তাই ওখানে গিয়ে বসে আছে। এখন বসে দেখতে পেল একজন ভাগবত পাঠক, তিনি বসে বসে ভাগবত পাঠ করছে। আর পাঠকের বিষয়বস্তু কি? পাঠকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলা। ভাগবত পাঠ করছে, পাঠক মহাশয় পাঠ করছে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলা। পাঠ করতে করতে এমন সময় ওই ভাগবত পাঠক বলে উঠল, শোনো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মন দিয়ে শোনো, বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন সখা আছে, তার কাছে ভালোবেসে যে যা চায় কৃষ্ণ তাকে তাই দেয়। যেই এই কথাটা বলেছে, ছোট্ট ছেলে খুব মন দিয়ে কথাটা শুনেছে। শোনার পর যখন ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, সবাই যখন চলে যাচ্ছে, এমন সময় ওই ছোট্ট ছেলে 1 পা 2 পা করে গিয়ে ওই যিনি ভাগবত পাঠ করছিল ওই পাঠক মহাশয়ের কাছে গিয়ে বলে হলো, হে পাঠক মহাশয়, একটা কথা বলবো। বলে বলো। বলে তুমি তো ভাগবত পাঠ করতে করতে বললে যে বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে। বলে হ্যাঁ আমি বলেছি। তুমি আবার বলেছো তার 24 জন সখা আছে। বলে হ্যাঁ বলেছি। তুমি আবার বলেছো তার কাছে যা চাইবে সে নাকি তাই দেয়। বলে হ্যাঁ বলেছি। তখন ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে তো মা, কেমন আর জ্ঞান বুদ্ধি হবে, ছোট্ট ছেলে বলে উঠল, আমি এখানে এই 4-5টা গাভী চড়িয়ে মাসে আমার 1 আনা মাইনে, আর আমি বৃন্দাবনে গিয়ে ওই কৃষ্ণ বলে যে ছেলেটা আছে তার নাকি 9 লক্ষ ধেনু আছে,
অন্তত নবলক্ষ ধেনুর মধ্যে আমি যদি অন্তত 1-200 যদি ধেনু চড়াতে পারি, তাহলে আমার মাসে কত টাকা মাইনে হবে? কি আমি 4-5টা গাভী চড়াই, মাসে আমার 1 আনা মাইনে। আর ওই বৃন্দাবনে গিয়ে ওই কৃষ্ণ বলে যে ছেলে আছে, তার যদি গাভী চড়াই, তাহলে আমার মাসে কত টাকা রোজগার হবে? এখন ছোট্ট ছেলে তো এটা বুঝতে পারেনি যে কৃষ্ণের কথা বলছে, কৃষ্ণ ভগবানের কথা বলছে। আচ্ছা পাঠক মহাশয়, ওই ওই বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণকে আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে? বলে হ্যাঁ, দেখা হবে। কিন্তু ভক্তমণি ভক্তিমতী মায়েরা, ভাগবত পাঠক মনে মনে বলছে, খোকারে তুই যে কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে যাচ্ছিস, সেই কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। কেন? কৃষ্ণ 125 বছর বয়সে জড়া ব্যাধের হাতে কৃষ্ণের মৃত্যু হয়েছিল। আর তখন সত্যি কথা মায়েরা, বাবারা যারা আছেন, সত্য ঘটনা, তখন কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ ছিল না। তখন বৃন্দাবনে কৃষ্ণ ছিলই না। কিন্তু পাঠক মহাশয় কেন মিথ্যা কথা বলছে? যাতে ছোট্ট ছেলের ভক্তি না নষ্ট হয়ে যায়। বলে খোকা তুই বৃন্দাবনে যাবি? বলে হ্যাঁ, আমি বৃন্দাবনে গিয়ে আমি ওই কৃষ্ণের লবলক্ষ ধেনু আমি চড়াবো। শোন, বৃন্দাবনে যাবি? যা, বৃন্দাবনে যা, ঘুরে আয়। ঠিক আছে পাঠক মহাশয়, তাহলে আমি আসি। বলে ঠিক আছে। পাঠক মহাশয় বলে হলো, খোকারে এদিকে এদিকে, বৃন্দাবনে যে যাবি বলছিস, তো গুরু দীক্ষা হয়েছে? পাঠক মহাশয় এই গুরু দীক্ষা আবার কি? ও তুমি গুরু দীক্ষা জানো না? বলে না। বলে শোনো, গু শব্দের হয়, আসতেও মায়েরা, গু শব্দের অর্থ হয় অন্ধকার, আর রু শব্দের অর্থ হয় আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি হয় গুরুদেব। কয়লা হয় ময়লাহীন, আগুনে পুরালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। এখানে যারা আছেন, আমার থেকে আপনারা অনেক বয়সে বড়, আমি কাউকে জিজ্ঞাসা করব না। কিন্তু মায়েরা আমি এইটুকু বলতে পারি যে যারা গুরু দীক্ষা নিয়েছেন খুব ভালো, আর যারা নেননি তাদের দুটি চরণ ধরে আমি অনুরোধ করি, আপনারা গুরু দীক্ষা নিন। এই গুরু একদিন নিয়ে যাবে গোবিন্দের কাছে। গুরু দীক্ষা না নিলে গোবিন্দের চরণে পৌঁছানো যাবে না। আমি আমার নিজের কথা একটু বলি মায়েরা। কেন? আমি ক্লাস 5 থেকে আর 12 পর্যন্ত রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। যখন আমি ক্লাস 10-এ ছিলাম তখন আমি গুরু দীক্ষা নিয়েছিলাম। তাই আপনাদেরকে আমি দুটি চরণ ধরে অনুরোধ করি, আপনারা গুরু দীক্ষা নিন। গুরু দীক্ষা না নিলে গোবিন্দের চরণে আপনারা যেতে পারবেন না। তাই যখন গুরু দীক্ষা দিল, ছোট্ট ছেলে দীক্ষা নিয়ে গেল জমিদার বাড়িতে। কেন? ছোট্ট ছেলে চিন্তা করলো কাজ আমি আর করব না। জমিদার বাবুর বাড়িতে গিয়ে বলল, জমিদার বাবু কি হয়েছে? জমিদার বাবু এই না, আজ থেকে তোমার কাজ আমি করব না। বলে কেন? বলে আমি একটা ভালো চাকরি পেয়েছি, এ কাজ আমি করব না। কি চাকরি রে খোকা? না না এখন বলবো না, পরে বলবো, ঘুরে এসে বলবো। জমিদার বাবু তাহলে আমি এখন আসি। জমিদার বাবু ভাবলো যে ছেলেটা 4-5 দিন কাজ করেছে, তাকে তো কিছু একটা দিতে হবে না, বাচ্চা ছেলে। খোকা এদিকে এদিকে এদিকে, যেই এসেছে, এই নে খোকা, তুই যে 4-5 দিন কাজ করেছিস, তোকে আর কি দেবো? এই নে, এই 1 মাসের মাইনে তোকে ভালোবেসে আমি দিয়ে দিচ্ছি, কারণ তোদের সংসারে বড় কষ্টে দিন কাটছে তোদের। এনে 1 মাসের মাইনে দিয়ে দিচ্ছি, যা নিয়ে চলে যা। ছোট্ট ছেলের হাতে যেই টাকা দিয়েছে, এখন ছোট্ট ছেলে নিয়ে চলেছে বাবা মায়ের কাছে। মা, ও মা, যে হাত পাতো মা, হাত পাতো। যেই মা হাত পেতেছে, ছোট্ট ছেলে টাকাটা মায়ের কাছে। মা বললো, খোকা কি ব্যাপার রে? সবে এই 4-5 দিন কাজ করছিস, আর এই টাকা কোত্থেকে পেলি? চুরি করলি নাকি? না 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 মা, চুরি আমি করিনি। তাহলে টাকাটা কোত্থেকে আনলি? মা, আমি জমিদার বাবুর বাড়িতে আর কাজ করবো না জানো। বলে কেন? ও মা, আমি একটা নতুন কাজ পেয়েছি জানো। বলে কোথায়?
ওই বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন সখা আছে, তার কাছে ভালোবেসে যে যা চায় কৃষ্ণ তাকে তাই দেয়। মা তখন ভাবছে, খোকারে তুই যে কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে যাচ্ছিস সেই বৃন্দাবনে তো কৃষ্ণ নেই। মা মনে মনে ভাবছে, প্রকাশ করছে না কেন, যদি ছোট্ট ছেলের মধ্যে যে ভক্তি যে ভাব সেটা যদি নষ্ট হয়ে যায়। খোকারে তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ মা, আমি বৃন্দাবনে গিয়ে ওই 9 লক্ষ ধনী চড়াবো, আর যা মাইনে হবে আমি তোমাকে দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। মা ভাবলো ছেলের মধ্যে কৃষ্ণ ভক্তির হৃদয় হয়েছে, এই ছেলেকে ধরে রাখা যাবে না। খোকারে তুই বৃন্দাবনে যাবি, যা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বৃন্দাবনে যা। তবে শোন খোকা, শোন, বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়, তুই কৃষ্ণকে বলিস মৃত্যুকালে যেন তার চরণে আমার একটু স্থান দেয়। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বলবো। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসবেন। যখনই গেল কার কাছে? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে আশীর্বাদ নিতে গেল। গুরুদেব বললো, খোকারে তোকে আশীর্বাদ দিলাম, তুই বৃন্দাবনে যা, কিন্তু খোকা যখন কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে এটুকু তুই বলিস যে মৃত্যুকালে যেন কৃষ্ণের চরণে আমি স্থান পাই। এই বলে ছোট্ট ছেলে এখন চলল বৃন্দাবনে। সবাই চলুন, ওই বিহারী লালের সঙ্গে আমরাও যাব বৃন্দাবনে। বলে বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। ভক্তমণি ভক্তিমতী মাই না, তাহলে সেই রাধা নাম নিয়ে সবাই চলুন বৃন্দাবনে। তুলে বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে হরি 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 করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 জপা করো, উলুধ্বনি মায়েরা প্রেম করো। রস প্রিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया। प्रेम से बोलो हरि 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 बोल। राधा देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति।
কৃষ্ণ কি ভক্তি ओ राधा देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जय गौर हरि 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 जप करो कृष्ण नाम रस किया करो राधे राधे जप करो कृष्ण नाम रस किया करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस किया करो राधे राधे जप करो कृष्ण नामे रस प्रिया करो कृष्ण नामे रस प्रिया करो कृष्ण नामे रस प्रिया करो बोले वृंदावन धाम की श्याम सुंदर की শ্যাম সুন্দর কি আস্তে আস্তে ভক্তমণি ভক্তিমতী মায়েরা তাহলে ওই ছোট্ট ছেলে বাবা মা নেই বাবা নেই মায়ের আশীর্বাদ নিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে চলেছে কতদিন 14 দিন পায়ে হেঁটে ছোট্ট ছেলে গেল বৃন্দাবনে এখন বৃন্দাবনে গিয়ে কি হয়েছে জানো মায়েরা কৃষ্ণকে পাওয়ার জন্য তো বৃন্দাবনে গেল কিন্তু কৃষ্ণকে পাবে কি করে তাই ওই বৃন্দাবনে গিয়ে লোকের জিজ্ঞাসা করে করে 14 দিন পায়ে হেঁটে ভালো মন্দ কিছু ভালো করে খেতে পারেনি কিছু পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে একটা মন্দিরে আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়ে ওই মন্দিরের যে পুরোহিত তাকে বলে উঠল বাবু ও মাইরা আস্তে আস্তে এখন উঠবেন না আমি চলে যাওয়ার পর যখন দল আসবে ওই সময় আপনারা বাইরে থেকে ঘুরে আসুন কোনো অসুবিধা তারপরে বাতাসের ব্যবস্থা আছে চলে গেলে আর পাবেন হ্যাঁ চলে গেলে আর পাবে না দেখুন মায়েরা কেমন লীলা এখন দেখতে দেখতে ওই ছোট্ট ছেলে যখন বৃন্দাবনে চলে এলো আসার পর এক পুরোহিতকে বলে বললো বাবা আমি কৃষ্ণের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে পুরোহিত বুঝতে পারলো এ ছেলে এত দূর থেকে এসেছে ভগবানকে পাওয়ার জন্য পুরোহিত বললো খোকারে কালকে সকালবেলা তুই মাঠে যাবি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে হ্যাঁ বলে হ্যাঁ সকালবেলা মাঠে যাবি কৃষ্ণের সঙ্গে দেখা হবে বলে মাঠে গিয়ে কি করব বললো শোন আমার কটা গাভী আছে গাভীগুলো নিয়ে মাঠে যাবি সকালবেলা কৃষ্ণের সঙ্গে তো দেখা হবে কিন্তু কৃষ্ণ তো তখন বৃন্দাবনে নেই শুধু ছোট্ট ছেলের যাতে ভক্তি না নষ্ট হয়ে যায় পুরোহিত মশাই বলে বললো যা সকাল হবে তুই গাভীগুলো নিয়ে মাঠে যাবি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে এখন গাভীগুলো নিয়ে প্রথম দিন সকালবেলায় গেল কৃষ্ণের সঙ্গে দেখা হলো না দ্বিতীয় দিন গেল কৃষ্ণের সঙ্গে দেখা হলো না দিন দেখতে দেখতে 3 দিন যেদিনে পড়েছে সেদিন হয়েছে কি ওই ছোট্ট ছেলে গাভীগুলো নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন চিৎকার করে কাঁদছে ও মায়েরা আমি যদি এইভাবে আপনাদেরকে ডাকি আপনারা অনেকে শুনতে পাবেন অনেকে পাবেন না কিন্তু আমি যদি একটা গাছের উপরে উঠে ডাকি অনেকে শুনতে পাবে না উপরে উঠে ডাকলে অনেকে শুনতে পাবে এখন হয়েছে কি ওই ছোট্ট ছেলে বিহারি পাশে একটা গাছ ছিল গাছের উপরে উঠে যেই কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে এমন সময় ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ আমার আহা নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে মোহন মুরলী বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ আমারে চলে যায় চলে দেখো দেখো ওই কৃষ্ণ যাচ্ছে ছোট্ট ছেলে চিৎকার করে বলছে কৃষ্ণ আরে শোনো এদিকে শোনো দেখো দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি হরি বল আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে
বনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে উলুধ্বনি প্রেম সে মা যশোদারি গোপাল বৃন্দাবনে গোজ রাখা যশোদারি গোপাল বৃন্দাবনে গোজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের গোজ রাখা যশোদারি গোপাল বৃন্দাবনে গোজ রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে কৃষ্ণ এলো বৃন্দাবনে জয় গৌর হরি হরি কৃষ্ণ বল। এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে জয় গৌর হরি 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 বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখতে দেখতে মাইরা কৃষ্ণ এলো ডাকলো, কিন্তু কৃষ্ণ না শোনার অভিনয় করে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে মোহন মুরলী বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। এমন সময় হয়েছে কি মায়েরা, তখন বাড়িতে এসে যখন বললেন পুরোহিতকে, পুরোহিত বলে উঠলো, শোন খোকা, কালকে থেকে তোকে আর মাঠে যেতে হবে না, তুই আমার মন্দিরে থাক, সমস্ত সেবা পূজার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। ছোট্ট ছেলে মন্দিরে থেকে সমস্ত সেবা পূজার দায়িত্ব আস্তে। এখন দেখতে দেখতে ভক্তিমতী মেয়েরা হয়েছে কি, ওই ছোট্ট ছেলে মন্দিরে দায়িত্ব দিয়েছে, দেওয়ার পর একদিন গভীর রজনীতে ভগবান কৃষ্ণ ছোট্ট ছেলেকে বলে উঠল, খোকারে তুই আমাকে পাওয়ার জন্য এসেছিস, আয় আমি তোদের সেই ভক্তের ভগবান কৃষ্ণ, আয় বিহারীলাল আমার কাছে আয়। বিহারী বলে উঠল, প্রভু তোমাকে পাওয়ার জন্য এসেছিলাম। তখন কৃষ্ণ বলে উঠল, বলো বিহারী তুমি কি চাও? বিহারীলাল বলে উঠলো, আমি আমার জন্য চাই না, আমার যে গুরুদেবকে তোমার চরণে আশ্রয় দিও। আমি আমার জন্য চাই না, আমার মা, যে মা এত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, সেই মাকে তুমি অন্তত তোমার চরণে স্থান দিও। বলো ভক্ত তুমি আর কিছু চাও না? বিহারী বলে উঠলো, প্রভু আমি আর কিছু চাই না। তখন ভগবান কৃষ্ণ বলে উঠলো, বিহারী তুমি যদি না চাও, আমি ভগবান হয়ে আজ আমি তোমার সামনে বলছি, শোনো তোমার নাম বিহারী, আর এই জগতে সবাই আমাকে বঙ্কু বলে ডাকে, তাই তোমার আমার নাম মিল লিখে আজ থেকে এই যে মন্দির আছে, এই মন্দিরে নাম রাখলাম বঙ্কু বিহারী লাল মন্দির। আপনারা বৃন্দাবনে গেলে দেখবেন সেই বঙ্কু বিহারী লালের মন্দির এখনো আপনারা দেখতে পাবেন। তাই ভক্ত আর ভগবান এইখানে সমগ্র দেখিয়ে আজ ভক্ত আর ভগবান এইখানে মিলন রাখলাম। দেখো দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন রইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন রইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, বদলে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চার বদলে সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল। ভগবানের ভক্তিমতী মায়েরা, কথা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মা, নিজ নিজ সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রেম সে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি বলে, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাবা বাবা চলো কি বাতাস রাধে মায়েরা বাতাসা